এ মুসলমান যুবক, তুমি জানো না কি পরিমাণ তোমার মা তোমার জন্য কষ্ট করেছে? বিজ্ঞান বলছে তোমার মা এই পরিমাণ তোমার জন্য কষ্ট করেছে। আমার যুবক বন্ধুগণ তো বিজ্ঞানকে ভালোবাসে, কথা বলেন ঠিক না বেঠিক? বিজ্ঞান বলে কেমনে আমার মা পৃথিবীতে আগমন করিয়েছে, বিজ্ঞান বড় থিওরি দিয়েছে। এ মুসলমান যুবক ভাইরা আমার, তোমরা বলো তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? সবাই আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। বিজ্ঞান বলছে না না না, এই নাপাক পানি সৃষ্টি হওয়ার কারণ কি? এই কারণের মধ্যে বিজ্ঞান গিয়ে গবেষণা করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলে এই মাটির মধ্যে মানুষ গাছ বলেছে, বিভিন্ন শাক সবজি বলেছে, এই শাক সবজি তরুলতা বিভিন্ন ফল ফুল এই মাটির মধ্যে বুনন করেছে। এই মাটি থেকে যখন শাক সবজি তরুলতা আর বিভিন্ন ফল ফুল আমার আপনার বাবা বক্ষণ করেছে, এই বক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবার দেহের ভিতরে এক প্রকার শক্তি সৃষ্টি করেছেন। এই শক্তি সৃষ্টি করার পরে আমার আপনার মা এবং আমার আপনার বাবা দুইজন যখন আনন্দ বিনোদনের মধ্যে লিপ্ত হয়েছে, এই দুইজন আনন্দ বিনোদনের মাকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়, বাবাকে কষ্ট দিলে জাহান্নামে যেতে হয়। মা বাবাকে যদি অবহেলা অবজ্ঞে রাখা হয় তাহলে আল্লাহ নারাজ হয়। এটা আমার যুবক বুঝতো, কিন্তু আফসোস যুবক টিভি সিনেমা নিয়ে পড়ে আছে, বান্ধবী নিয়ে পড়ে আছে, বন্ধু বান্ধব নিয়ে হাসি তামাশার খেলার মধ্যে লিপ্ত আছে। যুবক বুঝেই না তার বাবার মূল্য কত, মার মূল্য কত। ওয়াজ মাহফিলে এসে যে তার মার মূল্য বুঝবে, বাবার মূল্য বুঝবে, এটারও প্রচেষ্টা নাই। আমার মাঝে মাঝে মনে চায় আমার যুবক ভাইদের পা ধরে আমি বলি, ও যুবক তুমি কোথায় আছো? তুমি তোমার মা বাবা এর খেদমত যে করছো না, এর জন্য আল্লাহ কি শাস্তি তোমাকে দিবে, এটার জন্য তুমি ওয়াজে আসো। তুমি যে নামাজ পড়ছো না যুবক, তোমাকে নামাজ না পড়ার কারণে আল্লাহ কি শাস্তি দিবে এটা শোনার জন্য ওয়াজে আসো। তুমি যে মুরব্বীর সাথে বেয়াদবি করছো, তুমি আসো, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কি শাস্তি হয়, আল্লাহ নারাজ হয়। তুমি এসে ওয়াজ মাহফিল থেকে শিখো, তুমি আর বেয়াদবি করবে না। আমার যুবক ভাইয়েরা, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি আমার যুবক ভাইদের পা ধরে বলবো, আজকের আয়োজন আর থাকবে না। আমি জানি না আমার যুবকেরা কোরআনের প্রতি ভালোবাসা আছে কিনা, যেহেতু যুব সমাজের উদ্যোগে আমি মনে করি যুবকদের আজকে এই মাহফিলে বেশি থাকার দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক তুমি চলে আসো। আমার বৃদ্ধ বাবা যারা 4 রাষ্ট্রে আছেন আপনারা চলে আসুন। এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি অবহেলিত, সব থেকে বেশি নির্যাতিত হচ্ছে মা এবং বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানেই ওয়াজে যাই সেখানেই গেলে একটা কথাই শোনা যায়, হুজুর একটু সন্তানের মা বাবার হক নিয়ে কথা বলবেন যেন আমার সন্তানটা ঠিক হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ যুবক তুমি জানো না তোমার মা কি পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে? তুমি যদি জানতা তাহলে তোমার মাকে তুমি কোনোদিন কষ্ট দিতা না। তোমার বাবা কি পরিমাণ কষ্ট করেছে তোমার জন্য, তুমি যদি জানতা কোনোদিন তোমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতা না। মা বাবার কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মার কষ্টের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা। এ যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যুবক, তুমি জানো না তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা এই পৃথিবীর আলো দেখানোর সুযোগ করে দিয়েছে। তোমার মা যদি ইচ্ছা করত তাহলে তোমার এই পৃথিবীর আলো দেখা বন্ধ করে দিতে পারত। তোমার মা যদি চেষ্টা করত তাহলে তোমার মা এই পৃথিবীর আলো দেখার আগেই, মা গর্ভে সন্তান ধারণ করার আগেই তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখানো বন্ধ করে দিতে পারত। মুসলমান বন্ধু, আমাদের দেশে এমন ট্যাবলেট বের হয়েছে, একটা ট্যাবলেট সেবনের মাধ্যমেই পৃথিবীর আলো দেখা সন্তান বদ্ধ করে দিতে পারে। একটা ট্যাবলেট সেবন করবে, সাথে সাথে মার গর্ভ থেকে সন্তান পৃথিবীর আলো দেখা বন্ধ হয়ে যাবে। এ মুসলমান যুবক, তুমি জানো না কি পরিমাণ তোমার মা তোমার জন্য কষ্ট করেছে? বিজ্ঞান বলছে তোমার মা এই পরিমাণ তোমার জন্য কষ্ট করেছে। আমার যুবক বন্ধুগণ, তো বিজ্ঞানকে ভালোবাসে, কথা বলেন ঠিক না বেটি? বিজ্ঞান বলে কেমনে আমার মা পৃথিবীতে আগমন করিয়েছে, বিজ্ঞান বড় থিওরি দিয়েছে। এ মুসলমান যুবক ভাইরা আমার, তোমরা বলো তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দিয়ে সৃষ্টি করেছেন? সবাই আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। বিজ্ঞান বলছে না না না, এই নাপাক পানি সৃষ্টি হওয়ার কারণ কি? এই কারণের মধ্যে বিজ্ঞান গিয়ে গবেষণা করেছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলে এই মাটির মধ্যে মানুষ গাছ বনেছে, বিভিন্ন শাক সবজি বনেছে। এই শাক সবজি, তরুলতা, বিভিন্ন ফল ফুল এই মাটির মধ্যে বনন করেছে। এই মাটি থেকে যখন শাক সবজি, তরুলতা আর বিভিন্ন ফল ফুল আমার আপনার বাবা বক্ষণ করেছে, এই বক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাবার দেহের ভিতরে এক প্রকার শক্তি সৃষ্টি করেছেন। এই শক্তি সৃষ্টি করার পরে আমার আপনার মা এবং আমার আপনার বাবা দুইজন যখন আনন্দ বিনোদনের মধ্যে লিপ্ত হয়েছে, এই দুইজন আনন্দ বিনোদনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি আপনার আমার মার জরায়ুর ভিতরে প্রবেশ করেছে। বিজ্ঞান, তুমি জানো না তোমার মার এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে প্রায় 2 কোটি শুক্রাণু আছে, তার মানে 2 কোটি সন্তান আছে। এই 2 কোটি শুক্রাণু থেকে বিজ্ঞান বলে একটা শুক্রাণুকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখে। বিজ্ঞান বলে মা রেহেমের ভিতরে ঢুকানোর আগে মার জরায়ুর মধ্যে এই এক ফোঁটা নাপাক পানির মধ্যে 2 কোটি শুক্রাণুর মধ্যে মাত্র একটা শুক্রাণুকে আল্লাহ জীবিত রেখে এই একটা শুক্রাণুকে মার রেহেমের ভিতরে ঢুকিয়ে দেয়। মার রেহেমের ভিতরে ঢুকানোর পরে যুবক, তোমার মা তখন কিন্তু খাইতে পারে না। খাবার সামনে নেই, বমি আসে। খাবারের গন্ধই মা সহ্য করতে পারে না। খাবার নিতে সামনে নিলেই মা বমি করে দেয়। 40 দিন হয়ে যায়, মা তখনও বুঝে না আমার গর্ভের ভিতরে সন্তান এসেছে। 40 দিন পর যখন হায়েজ নেফাজ করছে না, মা তখন মনে করে আমার গর্ভের ভিতরে সন্তান এসেছে। আবার খাবার নাই, যেহেতু বমি বমি আসে, তার মানে নিঃসন্দেহে আমার গর্ভের ভিতরে সন্তান এসেছে। মা এবার নিশ্চিত হয়ে যায় আমি গর্ভবতী, আমি প্রেগন্যান্সি হয়ে গেছি।
তখন মা নীরবে নিস্তব্ধে কষ্ট কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট তোমার জন্য তোমার মা কষ্ট করেছে। এই যে কষ্ট শুরু, মার রেহেমের ভিতরে গেলা মাত্র তুমি 40 দিন, 40 দিনের মধ্যেই মা খাবার খেতে পারে না। মা খাবার খেলে বমি আসে। এ যুবক এমন মা আছে বমি করতে করতে এক পর্যায়ে তিক্ত পানি বের হয়। এক পর্যায়ে দেখা যায় তিক্ত পানিও আর থাকে না, দেখা যায় রক্ত প্রবাহিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে রক্ত প্রবাহিত হয়, বমি হইতে হইতে খাবার পেটে নাই, এক পর্যায়ে তিক্ত পানি আসে। তো তিক্ত পানি এক পর্যায়ে শেষ হয়, দেখা যায় কি হয়, তিক্ত পানি যখন বন্ধ হয়, যে অনেক মারা বমি করতে করতে মার গলা থেকে রক্ত বমি বের হয়ে যায়। এই যুবক ভাই, এরপরে যদি ওই মুহূর্তে যদি তোমার মা মাত্র একটা ট্যাবলেট সেবন করতো, তাহলে তুমি এই পৃথিবীর আলো দেখা বন্ধ করে হয়ে যেত। কিন্তু তোমার মা তখন তোমার এই পৃথিবীর আলো দেখানো চেয়েছে। 40 দিন যখন শেষ হয়ে গেল, একটা গোস্তে রূপান্তরিত হয়ে গেল। আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ গুলা যত বাড়তে থাকে, মার তত কষ্ট বাড়তে থাকে, মা তত কষ্ট পাইতে থাকে। আস্তে আস্তে যখন সন্তান পেটের ভিতরে বড় হওয়া শুরু হয়, যখন 6 মাস হয়ে যায়, দেখবেন অনেক সময় মারা 6 মাস বা 7 মাস 8 মাস বা 9 মাসের মধ্যে বলে আমার পেটের ভিতরে সন্তানটা লড়তেছে। বলে কি বলে না? হ্যাঁ, আমার পেটের সন্তান লড়তেছে। বিজ্ঞান বলে সন্তান কেমনে লড়ে? লড়ার তো কোনো সিস্টেম নাই। বিজ্ঞান বলছে লড়ে আবার কেমনে? পেটের ভিতরে জায়গা রেহেম, যেই জায়গাটা, এই রেহেমটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি লম্বা? মাথাটাকে জড়াই বরাবর যখন করে দেয়, আর পা গোলাকে যখন কলিজা বরাবর করে দেয়, এই কলিজার নিচে সন্তান পাকে লড়াইতে পারে না। কলিজাটা আমার কলিজার নিচে যখন পা গোলা পড়ে যায়, তখন সন্তান পা কি সোজা করতে চাই, সোজা করতে পারে না। তখন বিজ্ঞান বলে সন্তান মার কলিজার মধ্যে লাথি মারতে থাকে। বিজ্ঞান বলে লাথি মারা শুরু হয়ে গেল। মার কলিজার মধ্যে সন্তান লাথি মারতেছে, আর মা পৃথিবীর মানুষকে আনন্দ বিনোদনের মধ্যে তিনি জানাচ্ছে আমার সন্তান গর্ভের ভিতরে জীবিত লড়তেছে। আসলে কিন্তু লড়ে না, মার কলিজার মধ্যে লাথি মারে। বিজ্ঞান বলে আমরা গবেষণা চালাইলাম, কয়টা লাথি দে? বিজ্ঞান বলে গবেষণা চালিয়ে দেখলাম সন্তান মার কলিজার মধ্যে 4500 বার লাথি মারে। কত লাথি? এ যুবক, তুমি মনে করো তুমি দাও নাই, হাজী সাহেব মনে করে আমি দেই নাই, আলেম মনে করে আমি আমার মার কলিজার লাথি দেই নাই। বিজ্ঞান বলে পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে মার কলিজার মধ্যে লাথি দেয় নাই। বিজ্ঞান বলছে মার কলিজার মধ্যে যখন সন্তান লাথি দেয়, মা তখন ব্যথা অনুভব করে, কিন্তু কাউকে বলে না। সে আনন্দ নিয়ে বলে আমার গর্ভের ভিতরে সন্তান লড়ে। বিজ্ঞান বলে আমরা গবেষণা চালিয়ে দেখলাম এই যে ঐতিহাসিক যে 4500 লাথি আছে, এই 4500 লাথির মধ্যে কোন লাথিটা সব থেকে বিশাল কঠিন লাথি? বিজ্ঞান বলে আমরা বের করেছি এই 4500 বার লাথির মধ্যে 3টা লাথি হচ্ছে ঐতিহাসিক লাথি। বিজ্ঞান বলে আমরা গবেষণা চালিয়ে দেখলাম যখন সন্তানের বয়স 10 মাস 10 দিন হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে সন্তানকে মার রেহেমের ভিতরে গড়িয়ে মাথাটাকে কলিজা বরাবর করে দেয়, আর পাটাকে মার জরায়ু বরাবর করে দেয়। বিজ্ঞান বলে
তখন জরায়ু বরাবর করে দেওয়ার পরে বিজ্ঞান বলে আমরা গবেষণা চালিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের একটা পার মধ্যে শক্তি দান করে, এমন শক্তি দান করে সন্তান এত জোরে একটা লাথি মারি মার রেহেমের মধ্যে, মার রেহেমটাকে আল্লাহ 14টা পর্দা দিয়ে আবদ্ধ করেছেন। বিজ্ঞান বলে 4500 লাথির মধ্যে 3টা লাথি ঐতিহাসিক লাথি। একটা লাথি সন্তান যখন পায়ের মধ্যে শক্তি পায় এমন জোরে একটা লাথি মারে, এক লাথি মারার কারণে এই 14টা পর্দার মধ্যে 7টা পর্দা সাথে সাথে ছিঁড়ে যায়। মা তখন ব্যথা অনুভব করা শুরু করে, এত ব্যথা হয়, ব্যথা মা সহ্য করতে পারে না। বিজ্ঞান বলে মা ব্যথা যখন সহ্য করতে পারে না, মা তখন তার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমাকে এই পৃথিবী থেকে বিদায় দাও, আমি মনে হয় আর এই পৃথিবীতে বাঁচব না। আমার যুবক ভাইয়েরা, বিজ্ঞান বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য পায়ের মধ্যে শক্তি দেয়। শক্তি দেওয়ার সাথে সাথে মার রেহেমের মধ্যে সন্তান আবার লাথি মারে, এত জোরে লাথি মারে অন্য 7টা পর্দাও সাথে সাথে ছিঁড়ে যায়। সাথে সাথে ছিঁড়ার পরেই মার জরায়ু থেকে 1 থেকে 1.5 কেজি রক্ত বের হয়ে যায়। এই যুবক ভাই, তুমি এই পৃথিবীতে আসার আগেই তুমি তোমার মার গর্ভ থেকেই, তুমি তোমার মার রেহেমের মধ্যে থেকেই, তুমি তোমার মার দেহ থেকে 1 থেকে 1.5 কেজি রক্ত বের করে ফেলছ। এত কষ্ট তুমি দিলা। বিজ্ঞান বলে আমরা গবেষণা চালাইলাম, তখন কি হয়, মা তখন বেহুশের মতো হয়ে যায়, এলাকার মানুষের কাছে বিদায় নিয়ে নেয়, পাশাপাশি মহিলাদেরকে বলে আমি আমার সন্তানকে রেখে গেলাম, মনে হয় আর এই পৃথিবীতে আমি বাঁচব না। স্বামীকে ডেকে বলে, স্বামী আমার বিদায় দাও, আমি মনে হয় আর এই পৃথিবীতে বাঁচব না, আমার সন্তানটাকে তুমি দেখে রেখো। মা তখন বিদায় নিয়ে নেয়। মা এবার বিদায় নেওয়া মুহূর্তে আল্লাহ কুদরতিভাবে মাথাটাকে আবার জরায়ু বরাবর করে দেয়, আর পা গোলাকে আবার কলিজা বরাবর করে দেয়। এবার পা গোলা সন্তান 2টা পার মধ্যে শক্তি আছে, 4500 লাথি মারছে শক্তি ছাড়া। বিজ্ঞান বলে এবার দুটা পার মধ্যে আল্লাহ শক্তি দান করেছে। 2 পার মধ্যে শক্তি পাওয়ার পরে সন্তান এত জোরে মার কলিজার মধ্যে লাথি মারে, 1 লাথি মারার কারণে মার গর্ভ থেকে সন্তান পৃথিবীতে 1 লাথি মেরে আগমন করে। বিজ্ঞান বলে আমরা গবেষণা করে দেখলাম, সন্তান যখন পৃথিবীতে আগমন করার পরে উম্মুন বলে চিল্লান মারে। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। বিজ্ঞান বলে শেষ লাথিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মা বেহুশ হয়ে যায়, মা পানি পানি করে চিল্লাইতে থাকে। বিজ্ঞান বলে ওই মুহূর্তে মাকে পানি দেওয়া যাবে না, মাকে পানি দেওয়া হয় না, মা কিন্তু বেহুশের মতো হয়ে যায়। মা যখন বেহুশের মতো হয়, সন্তান পৃথিবীতে আগমন করে, উম্মুন বলে চিল্লান মারে। বিজ্ঞান বলে দেখলাম কিছুক্ষণ পরে মা আবার সন্তান দেখে হাসে। কেমনে হাসে? বিজ্ঞান বলে আমরা সন্তানের মুখে একটা মেশিন লাগাইলাম, সন্তান উম্মুন বলে চিল্লান মারছে। বিজ্ঞান বলে আমরা সন্তানের মুখের মধ্যে মেশিন লাগাইলাম। মেশিন লাগানোর পরে সন্তান যখন মা বলে ডাক মারছে, এই মাটা আল্লাহ কুদরতিভাবে এই ডাকটা মার কান দিয়ে দিয়ে মার কলিজার মধ্যে দিয়ে দেয়। সন্তান 4500 লাথি মারার কারণে মার কলিজার মধ্যে একটা গা হয়ে যায়। বিজ্ঞান বলে সন্তান একবার উম্মুন বলে চিল্লান মারছে, একবার উম্মুন বলে চিল্লান মারার কারণে সাথে সাথে 1 ডাক শুনেই মার কলিজার মধ্যে গাটা আল্লাহ ভালো করে দেন। সুবহানাল্লাহ। 1 ডাক। এ যুবক, তুমি তোমার মাকে ডাকলে শরম পাও? তুমি তোমার মার পৃথিবীতে আগমন করার পরেই 1 ডাক দিয়েই মার কলিজার ঘাকে তুমি শুকিয়ে ফেলছ। বিজ্ঞান বলে যখন এই মাকেই সন্তান বড় হয়ে বুড়া হয়ে যখন আবার আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দেয়, ভাত দেয় না, খাবার দেয় না, গালি দেয়, তখন মার
ওই যে রেহেমের মধ্যে মার কলিজার মধ্যে যে 4500 লাথি মারার কারণে যে ঘা হয়েছে, এই ঘার মধ্যে আবার ঘা দেখা দেয়, মা কষ্ট অনুভব করে। দেখবেন সন্তান গালি দিতে দেরি করে, মা কান্না করতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সন্তান মাকে অযত্ন রাখে, সাথে সাথে দেখবেন মা কান্না করে দেয়, আহারে সন্তান তোরে এই জন্যেই কি আমার পেটের মধ্যে ধারণ করেছিলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুগণ, আজকের এই ওয়াজ থেকে আমি ঠান্ডার কারণে কাঁপতেছি, কথা বলতে পারতেছি না। হযরত চলে আসছেন। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, যুবক বন্ধু, আর মাকে কষ্ট দিও না। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। এই মার রেহেমের মধ্যে আসার আগ থেকেই তুমি কষ্ট দেওয়া শুরু করছো। কষ্ট দিতে 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 মার রেহেম থেকে, মার গর্ভ থেকে পৃথিবীতে আসার পরে কষ্ট দিয়ে এসেছো। এরপরেও তুমি এই শীতের রাত্রে প্রস্রাব করে কষ্ট দিয়েছ, পায়খানা করে কষ্ট দিয়েছ, বিভিন্ন কান্নাকাটি করে কষ্ট দিয়েছ, অসুখ অসুবিধায় কষ্ট দিয়েছ। তুমি কষ্টের পর কষ্টই দিতেছ, কখনো মাকে সুখ দিতে পারো নাই। ও যুবক ভাই, আজকে ওয়াদাবদ্ধ হও, আর কখনো মাকে কষ্ট দিব না। পারবা তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই মা প্রেমী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।